হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। খ্রিস্টপূর্ব 3100 সাল, প্রাচীন মিশরে সে সময় চলছিল ফেরাউনদের শাসনামল। মূলত সে সময়কার মিশরের রাজাদেরকে ফেরাউন নামে অভিহিত করা হতো। ওই সময়টাতে মিশরে গড়ে ওঠে বিশাল বিশাল সব পিরামিড আর দেবতার মূর্তি, যার কিছু কিছু ভগ্নাবশেষ এখনো দাঁড়িয়ে আছে। মিশরের ফেরাউনরা মূলত এই কাজটা করত তাদের রাজ্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য, আর এই কাজে সাধারণত রাজ্যের গরিবদেরকে দাস হিসেবে ব্যবহার করা হতো। মিশরে সে সময় দাস প্রথার ব্যাপক প্রচলন ছিল। সাধারণ পণ্যের মতোই বাজারে মানুষ বেচাকেনার হাট বসত। সামান্য অর্থের বিনিময়ে সমাজের বিত্তশালী আর রাজা যাবৎ মিশরের ফেরাউনরা যাদের উপর চালিয়েছে অমানবিক নির্যাতন। কিন্তু এত অত্যাচারের পরেও ওই হিব্রু সম্প্রদায়ের মানুষের মনে ছিল আশার আলো। তাদের বিশ্বাস ছিল তাদের সৃষ্টিকর্তা তাদেরকে অবশ্যই রক্ষা করবেন। কিন্তু শেষমেশ তাদের সাথে আসলে কি হয় এটা আমরা জানতে পারবো মুভিটির একদম শেষ প্রান্তে। তবে শুরু করার আগে জানিয়ে রাখি, এখানে কিন্তু আমরা মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের যে ঘটনা সেটা দেখতে পারবো, যদিও এখানে সেটা হিব্রু বাইবেল অনুসারে তুলে ধরা হয়েছে। কারণ আমরা সবাই জানি যে মুসা আলাইহিস সালামকে একাধারে ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মে মানা হয়। তো ইসলাম ধর্ম অনুসারে মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা যেহেতু আমরা সবাই জানি, তাই হিব্রু বাইবেল অনুসারে এখানে যা উপস্থাপন করা হয়েছে তা দেখে কেউ বিচলিত হবেন না আশা করি। মুভির শুরুতেই আমরা মেমফিস নামের বিশাল এক প্রাসাদ দেখতে পাই, যেই প্রাসাদের ভিতরে মিশরের রাজা তার রাজ্যের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনায় বসেছেন। আলোচনার এক পর্যায়ে উজির জানায় যে তাদের রাজ্যের ঠিক সীমানায় হিট্টি নামের একটি সম্প্রদায়ের মানুষ প্রায় 16,000 সেনা নিয়ে অবস্থান নিয়েছে। তাদের ধারণা যে মিশরের রাজা তাদের উপর আক্রমণ চালাতে পারে, তাই মূলত তারা এই প্রস্তুতি নিয়েছে। এটা শুনে রাজা এখানে জানান যে হিট্টিদের উপর আক্রমণ চালানোর কোনো ইচ্ছেই নেই তার। জীবনের এই সময়টাতে এসে তিনি কোনো যুদ্ধ চান না, কিন্তু একই সাথে নিজের রাজ্যের সীমানার কাছে হিট্টিদের এই উপস্থিতিও তিনি মেনে নিতে পারছেন না। কেননা তিনি কোনোভাবেই চান না যে তার রাজ্য হিট্টিদের আক্রমণের শিকার হোক। তাই রাজা এখানে সিদ্ধান্ত নেন যে হিট্টিদের আক্রমণের আগেই তারা তাদের আক্রমণ করবে। কিন্তু এই আক্রমণের ফলাফল কি হবে এটা নিয়ে বেশ দুশ্চিন্তা ছিল রাজার মনে। তাই ভবিষ্যৎ জানার জন্য তিনি একজন ভাগ্যগণককে তার সভায় ডেকে পাঠান। ভাগ্যগণক মহিলাটি তার সামনে থাকা মৃত রাজহাঁসের শরীর থেকে একটানে কলিজা বের করেন। এরপর সেটা আগুনে পুড়িয়ে তাতে বিড়বিড় করে কিছু একটা পড়েন। রাজা তখন ভাগ্যগণক মহিলার কাছে প্রশ্ন করেন যে হিট্টিদের আক্রমণের ফলাফল আসলে কি হবে। উত্তরে ভাগ্যগণক জানায় আক্রমণের ফলাফল কি হবে তা সে জানে না, তবে আক্রমণে যাওয়া দুই সেনাপতির মধ্যে যেই সেনাপতি অপর আরেকজন সেনাপতির প্রাণ বাঁচাবে সেই হবে মিশরের পরবর্তী রাজা। ভাগ্যগণকের এই কথা শুনে পাশে দাঁড়ানো মোজেস হেসে ফেলে, কেননা সে ভাগ্য গণনা সহ এমন কোনো কিছুকেই বিশ্বাস করে না। আসলে রাজা এই আক্রমণের সেনাপতি হিসেবে তার ছেলে রামেসিস আর তার মেয়ে বিথিয়ার ছেলে মোজেসকে পাঠাচ্ছে। আসলে মোজেস বলতে মূলত মুসা আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, তাই পুরো ভিডিওতে আমরা মুসা নামটাই ব্যবহার করব। যাই হোক, ভাগ্যগণককে এখানে রাজা আর তার ছেলে রামেসিস বিশ্বাস করলেও মুসা এসবকে বিন্দুমাত্র পাত্তা দেয় না। তাই ভাগ্যগণকের কথা শুনে রামেসিস কিছুটা অস্বস্তি ফিল করলেও মুসার তেমন কোনো ভ্রুক্ষেপ নেই। তো রামেসিস বিপদে পড়লে মুসা যাতে তাকে সাহায্য করতে এগিয়ে না আসে, তবে রামেসিসের এই কথাকে মুসা তেমন একটা পাত্তা দেয় না। এদিকে এবার আমরা সেই হিট্টিদের দেখতে পাই, যারা নিজেদের মতো করে তাঁবুতে বিশ্রাম নিচ্ছিল। যুদ্ধ বা কোনো আক্রমণের জন্য তারা তেমন একটা প্রস্তুত ছিল না। এমন সময় ঘোড়ায় করে দ্রুত একজন এসে হিট্টিদের কাছে জানায় যে আক্রমণের জন্য মিশরের রাজার সেনারা এগিয়ে আসছে। এটা শুনেই হিট্টিরা এবার দ্রুত যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে। আর এরই মধ্যে মুসা আর রামেসিস তাদের বিশাল বাহিনী নিয়ে হিট্টিদের উপর আক্রমণ করে বসে। এই আক্রমণ প্রতিহত করার তেমন একটা সময় পায় না হিট্টিরা। শুরু হয়ে যায় তুমুল যুদ্ধ। যুদ্ধের এক পর্যায়ে রামেসিস মাটিতে পড়ে গেলে পিছন থেকে এক হিট্টি সেনা তাকে মারতে এগিয়ে আসে। এটা দেখে দ্রুত তার কাছে এগিয়ে যায় মুসা। দূর থেকে বল্লম ছুড়ে সেই হিট্টি সেনাকে হত্যা করে রামেসিসের জীবন রক্ষা করে সে। তবে মুসার এই কাজে যেন কিছুটা মন খারাপই হয় রামেসিসের, তাই পাথরের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সে। যাই হোক, যুদ্ধে জয়ী হয়ে রাজ্যে ফিরে আসে মুসা, রামেসিস আর তাদের বাহিনী। প্রজারা তাদের সাদরে গ্রহণ করে। এর কিছুক্ষণ পর রাজা মুসাকে তার কাছে ডেকে পাঠায়। মুসা আসতেই রাজা থেকে জিজ্ঞেস করে যে যুদ্ধে আসলে কি হয়েছে, কেননা সে যাকে যুদ্ধের ব্যাপারে জিজ্ঞাসা করছে সবাই তাকে মিথ্যা বলছে, এমনকি রামেসিসও তাকে মিথ্যা বলেছে। তখন মুসাও বলে যে যুদ্ধে আসলে কিছুই হয়নি, কিন্তু রাজা মুসাকে মিথ্যা বলতে নিষেধ করে। তাই এবার মুসা জানায় যে যুদ্ধে সে রামেসিসের জীবন বাঁচিয়েছে। এটা শুনে রাজা বেশ খুশি হয়। সে বলে যে আমি তোমাকে যতই ধন্যবাদ জানাই সেটা কমই হবে, কেননা তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছ। তবে এরপর কিছু একটা চিন্তা করে মুখ শক্ত হয়ে আসে রাজার। সে এবার মুসাকে, যেটা যে কোনো সময় বড় বিদ্রোহে আকার নিতে পারে, তাই তাদের এখনই এই ব্যাপারে কিছু একটা করা উচিত। এটা শোনার পর রাজা রামেসিসকে সেই দাসদের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য পাইথমে যেতে বলে। কিন্তু রামেসিস এতে কিছুটা সংকোচ বোধ করে, কেননা সে তো একজন রাজপুত্র। তাই পাইথমে গিয়ে দাসদের সাথে কথা বলা কোনোভাবেই তার জন্য সম্মানসূচক নয়।
রামেসিসের এমন কথায় রাজা বেশ ক্ষেপে যায়। তিনি রামেসিসকে বলেন কিছুদিন পর তো তাকেই রাজা হতে হবে, তখন এই সমস্ত ব্যাপার তাকে একাই সামলাতে হবে, তাই এখনই তার উচিত এই সব ব্যাপারে নিজেকে মানিয়ে নেওয়া। রাজার কঠোর নির্দেশনা শুনে রামেসিস কিছুটা মন খারাপ করে। তাই রাতের বেলা সে একটা কক্ষে বিভিন্ন বিষধর সাপ হাতে নিয়ে সেগুলোর বিষ নামাচ্ছে এবং নিজেকে শান্ত করার চেষ্টা করছে। ঠিক তখনই সেখানে মুসা প্রবেশ করে। সে রামেসিসকে জানায় পাইথমে মুসা নিজেই যাবে, কেননা সে চায় না কোনোভাবেই রামেসিসের সম্মানহানি ঘটুক। রামেসিস তখন এই ব্যাপারে মুসাকে কিছু না বললেও ভাগ্যগণকের কথা সে তার মন থেকে কিছুতেই সরাতে পারছে না। তো পরের দিন মুসা তার কিছু লোক নিয়ে পাইথমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছেই সে দেখতে পায় দাসদের উপর ভয়ানক নির্যাতন চালানো হচ্ছে। তাদেরকে দিয়ে বিশাল বিশাল পাথর আনা নেওয়া করা হচ্ছে, আর কিছু ভুল হলেই পাথরের সাথে বেঁধে তাদের পিঠে চাবুক চালানো হচ্ছে। ব্যাপারটা দেখে মুসার খুব খারাপ লাগে। এরপর মুসা যায় পাইথমের উজিরের সাথে দেখা করতে। সে উজিরকে এসবের কারণ জিজ্ঞাসা করলে উজির জানায় যে দাসদের সাহস দিন দিন বেড়েই যাচ্ছে, তাই মূলত সে তাদেরকে সাইজে রাখার জন্য নির্যাতনের মাত্রাও বাড়িয়ে দিয়েছে। তাছাড়া এসব দাসদের জীবনের তেমন কোনো মূল্য নেই, এরা বাঁচলেও নাকি মরল তাতে আসলে কারো তেমন যায় আসে না। উজিরের এই কথাগুলো মোটেও পছন্দ হয় না মুসার। সে উজিরকে জানায় যে যেসব দাসদের বয়স বেশি তাদের সাথে সাক্ষাৎ করতে চায় সে, তাই উজির মুসাকে এই সাক্ষাতের ব্যবস্থা করে দেয়। সাক্ষাতে আসা দাসদের উদ্দেশ্যে মুসা বলে যে তারা আসলে কি চায়। তখন দাসদের মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তিটি জানায় তারা তাদের দেশ কেনানে ফিরে যেতে চায়, এর বেশি আর তারা কিছুই চায় না। উত্তরে মুসা বলে সে মাত্রই কেনান ঘুরে এসেছে। কেনানের অবস্থা বেশ ভয়াবহ, নানা রকম ভয়ঙ্কর ডাকাত দলের উৎপাত সেখানে, তাই কেনানে না ফিরে এখানে থেকে যাওয়াটাই তাদের জন্য ভালো হবে। কিন্তু মুসার কথাতে তারা সন্তুষ্ট হয় না। এরপর মুসা ওই বয়স্ক দাসকে তার নাম জিজ্ঞেস করলে বিশ্বাস করে কিনা। মুসা উত্তরে না বললে নুন বলে যে মুসা ভাগ্যে বিশ্বাস না করলেও ভাগ্যই মুসাকে এখানে নিয়ে এসেছে, কেননা মুসার জন্ম কোনো সেনাপ্রধানের ঘরে হয়নি। মুসার জন্ম হয়েছে সাধারণ একটা হিব্রু দাসের পরিবারে। এটা শুনে মুসা বেশ রেগে উঠে। সে নুনের কথা বিন্দু মাত্র বিশ্বাস করে না। নুন তখন মুসাকে শান্ত করার পর বলে যে দীর্ঘকাল ধরেই তারা এই অত্যাচার থেকে মুক্তি লাভের আশায় ঈশ্বরের কাছে প্রার্থনা করে আসছিল। এরপর মুসা যে বছরে জন্ম নেয় সেই বছরে একজন ভাগ্যগণক ভবিষ্যৎবাণী করে রাজাকে জানায় যে এই বছর হিব্রুদের ঘরে এমন এক ছেলের জন্ম হবে যে হবে তাদের মশিহ বা লিডার, আর সেই ছেলেটি বড় হয়ে রাজাকে হত্যা করবে এবং হিব্রুদেরকে এই দাস প্রথা থেকে মুক্ত করবে। ফলে রাজা তখন এটা শুনে বেশ ক্ষেপে যায় এবং ওই বছর হিব্রুদের ঘরে জন্ম নেওয়া প্রতিটা ছেলে বাচ্চাকে সে হত্যা করে। কিন্তু মুসার বাবা মা কিছুতেই চায়নি যে তাদের ছেলেকেও এভাবে হত্যা করা হোক। তাই জন্মের পরপর মুসার বাবা মা তাদের মেয়ে মরিয়মের হাতে মুসাকে তুলে দেয় যেন সে তার ভাইকে নীল নদে ভাসিয়ে দেয়। তবে মরিয়ম এখানে একটা বুদ্ধি খাটায়। সে জানতো যে প্রিন্সেস বিথিয়া ঠিক কোন সময় নদীর ঘাটে গোসল করতে আসতো, তাই সে ঠিক সেই সময় মুসাকে একটা ঝুড়িতে করে নীল নদের সেই ঘাটে ভাসিয়ে দিলে বিথিয়া সেই ঝুড়িটা পেয়ে যায়। আর বিথিয়া যেহেতু নিঃসন্তান ছিল তাই সে ফুটফুটে সুন্দর মুসাকে রাজপ্রাসাদে নিয়ে আসে এবং নিজের সন্তানের পরিচয়ে বড় করতে থাকে। এমনকি মরিয়মকেও নিয়ে আসে মুসার দেখভাল করার জন্য। নুনের মুখে এতক্ষণ ধরে এসব শুনলেও এর কোনো কিছুতেই বিশ্বাস করে না মুসা। সে তাই নুনকে মিথ্যাবাদী বলে বের হয়ে যায়। এরপর পরের দিন মুসা আর উজিরের আবার দেখা হয়। উজির মুসাকে জিজ্ঞেস করে যে সে দাসদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে। উত্তরে মুসা কিছুই বলে না। সে শুধু উজিরকে বলে তুমি কিন্তু রাজা নও, তাই নিজেকে রাজা ভেবে রাজার বেশে চলাচল বন্ধ করো। এটা বলে মুসা রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়। আর মুসার এই কথাটা বেশ গায়ে লাগে উজিরের, তবে এখানে সে কিছুই বলে না। অন্যদিকে মুসা রাজপ্রাসাদে পৌঁছানোর কিছুদিনের মাথায় রোগে অসুস্থ হয়ে মারা যায় মিশরের রাজা। ফলে উত্তরাধিকার সূত্রে পরবর্তী রাজা হয় রামেসিস। রাজা হতে পেরে বেশ খুশি হয় সে, তবে ভাগ্যগণকে সেই কথাটার ভয় তখনও তার মধ্যে ছিল। এদিকে নুন সেদিন যখন মুসাকে সব বলছিল তখন উজিরের দুই গুপ্তচর লুকিয়ে লুকিয়ে সব শুনে। তাই মুসা পাইথন থেকে চলে আসার পর তারা উজিরের কাছে সব বলে দেয়। আর এমন একটা সুযোগেরই অপেক্ষায় ছিল উজির। সে এবং মরিয়মকে বাঁচানোর জন্য স্বীকার করে নেয় যে সে মরিয়মের ভাই এবং সে একজন হিব্রু। রামেসিস এবার তাই ভাগ্যগণকের কথা চিন্তা করে আর কোনো রকম রিস্ক নিতে চায় না, তাই সে মুসাকে রাজ্য থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তো পরের দিনে রামেসিসের লোকেরা মুসাকে রাজ্যের ঠিক শেষ সীমানায় নিয়ে আসে। এ সময় বিথিয়া আর মরিয়মও আসে। বিথিয়া এখানে মুসার কাছে সব স্বীকার করে। সে বলে যে সে আসলেই মুসাকে নীল নদে কুড়িয়ে পেয়েছে, আর মরিয়ম তার নিজেরই বোন। এরপর সে মুসাকে একটা লকেট দিয়ে বলেছে মুসাকে যখন সে পেয়েছিল তখন মুসার হাতে এটা বাঁধা ছিল, এটা তার আসল বাবা মায়ের দেয়া লকেট ছিল। কিন্তু মুসা তখনও বিথিয়ার কথাতে বিশ্বাস করে না। সে তাদের কাছ থেকে বিদায় নিয়ে সোজা চলতে থাকে। এ সময় মুসার কাছে না ছিল কোনো খাবার না কোনো পানি, তবুও সে চলতেই থাকে। চলতে চলতে একসময় সে মাদিয়ান নামে একটি এলাকায় আসে। এখানে সে দেখতে পায় একটি কুয়া থেকে কিছু মেয়ে পানি উঠাচ্ছে। এমন সময় একজন লোক অনেকগুলো ভেড়া নিয়ে সেখানে আসে। তারা জোর করে ভেড়াগুলোকে কুয়ার পানি খাওয়াতে থাকে, কিন্তু কুয়ার পানিতে ভেড়া মুখ দিলে সেই পানি নষ্ট হয়ে যাবে। তাই মেয়েরা লোকগুলোকে বাধা দেয়, কিন্তু তারা কোনো কথাই শোনে না।
এটা দেখে মুসা তখন এগিয়ে আসে এবং তার তলোয়ার সামনে রেখে লোকগুলোকে তাদের ভেড়ার পাল নিয়ে চলে যেতে বলে। তারা মুসার তলোয়ার দেখে কোনো রকম ঝামেলা না করে সেখান থেকে চলে যায়। এখানে মেয়েগুলোর মধ্যে জিপোরা নামের একটি মেয়ে ছিল। মুসা ক্ষুধার্ত শুনে সে মুসাকে তাদের বাড়িতে দাওয়াত দেয়। মুসাও তাই সেখানে যেয়ে বেশ কিছুদিন থাকে। এরই মধ্যে মুসা আর জিপোরার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং এক পর্যায়ে তাদের বিয়েও হয়। তো এভাবেই চলে যায় 9 বছর। মুসা আর জিপোরার ঘরে ততদিন একটি ছেলে সন্তানের জন্ম হয়েছে। এরই মধ্যে একদিন সন্ধ্যায় শুরু হয় প্রচন্ড ঝড়। মুসা তার ভেড়াগুলোকে বাসায় ঢোকানোর চেষ্টা করে, কিন্তু কিছু ভেড়া পালিয়ে একটা পাহাড়ের দিকে আগাতে থাকে। মুসা আগেও এই পাহাড়ের কথা লোক মুখে শুনেছে। এখানকার লোকজন এই পাহাড়টিকে ঈশ্বর ভাবে, কিন্তু এসবে মুসার বিশ্বাস নেই। এরই মধ্যে প্রচন্ড বৃষ্টির কারণে পাহাড়ে ধস নামে, ফলে মুসা পাথর বালির নিচে চাপা পড়ে যায়, তবে শুধু মুখটা বাইরে থেকে যায়। এমন সময় মুসা শুনতে পায় কেউ একজন মসি নামে তাকে ডাকছে। এই নামে মুসাকে ছোটবেলায় ডাকা হতো। এরপরে মুসা 8-10 বছরের একটা ছেলেকে দেখতে পায়। ছেলেটা মুসাকে বলে, তুমি তোমার মানুষদের থেকে এত দূরে, অথচ তারা তোমার ফিরে আসার আশা করছে। দিন দিন তাদের কষ্ট বৃদ্ধি পাচ্ছে, তাই তোমার উচিত দ্রুত তাদের কাছে গিয়ে সাহায্য করা। এটা বলে ছেলেটি কোথায় যেন মিলিয়ে যায়, আর এরপরেই জ্ঞান হারিয়ে ফেলে মুসা। আসলে এই ছেলেটিকে এখানে সৃষ্টিকর্তা চলতে শুরু করে। তো মুসা প্রথমে পাইথমে আসে। সেখানে সে আগে নুনের সাথে দেখা করে। মুসা জানতে পারে যে তার চলে যাবার পর উচিত অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে, ধীরে ধীরে সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে, তাই তারা এখান থেকে মুক্তি চায়। সব শুনে মুসা এবার আসে রামেসিসের সাথে দেখা করতে। রামেসিসকে দেখেই সে তার গলায় তলোয়ার ধরে। এরপর সে বলে যে হয় তুমি দাসদেরকে তাদের কাজের বিনিময়ে পারিশ্রমিক দিবে, আর না হয় তাদেরকে মুক্তি দিবে। এটা বলে মুসা সেখান থেকে চলে যায়। তবে মুসা রামেসিসের গলায় তলোয়ার ঠেকানোতে প্রচন্ড রাগ হয় তার, তাই সে সভা ডেকে মুসাকে সপরিবারে হত্যার নির্দেশ দেয়। নির্দেশনা পেয়ে জায়গায় জায়গায় তল্লাশি চালাতে থাকে রামেসিসের লোকেরা। হিব্রুদের উপর চালাতে থাকে চরম নির্যাতন। এমনকি এই জন্য কিছু দাসকে জনসম্মুখে ফাঁসিও দেয় রামেসিস, এবং ঘোষণা দেয় যে যেই মুসাকে সাহায্য করবে তাকেই সে ফাঁসিতে ঝুলাবে। অন্যদিকে মুসাও কিছু দাস নিয়ে নিজের মতো করে একটা সেনাদল তৈরি করতে থাকে। তাদেরকে তলোয়ার চালানো, তীর ছোড়া এসব শেখাতে থাকে সে। এরপর মুসা সিদ্ধান্ত নেয় যে রামেসিসের পণ্য বোঝাই করা জাহাজগুলো সে পুড়িয়ে দিবে, যাতে করে মুসার দাবিগুলো ভাবতে বাধ্য হয় রামেসিস। তাই মুসা তার প্ল্যান অনুসারে আগুনের তীর ছুঁড়ে রামেসিসের জাহাজগুলো পুড়িয়ে দেয়। এরই মধ্যে এক পাহাড়ি অংশে মুসার সাথে ওই বাচ্চা ছেলেটির আবারও দেখা হয়। মুসা উদ্গ্রীব হয়ে ছেলেটিকে জিজ্ঞাসা করে যে এতদিন সে কোথায় ছিল। উত্তরে ছেলেটি জানায় সে আসলে দূর থেকেই মুসার সব কার্যক্রম দেখছিল, কিন্তু এত ধীরে আগালে তো লক্ষ্যে পৌঁছাতে 1 যুগ পার হয়ে যাবে, এত সময় নেই তাদের হাতে। তাই ছেলেটি এবার মুসাকে জানায় যে এখন যা করার সে নিজেই করবে, আর মুসাকে সে চুপচাপ সব দেখার জন্য বলে। তো এবার কিছু অদ্ভুত বিষয় ঘটতে থাকে। যেমন পরের দিনে মিশরের নদীগুলোতে কোথা থেকে যেন অসংখ্য কুমির চলে আসে। তারা নদীতে থাকা নৌকা আর নৌকার মানুষদের আক্রমণ করতে থাকে, একে একে অনেক পশুকে হত্যা করে। এতে করে নদীতে থাকা পানি রক্তে লাল হয়ে যায়, ফলে পানি নষ্ট হয়ে নদীর সব মাছ মারা গিয়ে ভেসে ওঠে। এমনকি এই নদীর পানি যে ফসলের মাঠে যায়, ওই মাঠের সকল ফসলও নষ্ট হয়ে যায়। আর এতে করে গোটা মিশরে শুরু হয় ব্যাপক দুর্ভিক্ষ। শুধু তাই নয়, কোথা থেকে যেন লাখ লাখ ব্যাঙ গোটা মিশর শহরে আসতে শুরু করে, এমনকি রাজপ্রাসাদও ব্যাঙে ভরে যায়। ফলে রামসিস সহ মিশরের সবাই ব্যাঙে অতিষ্ঠ হয়ে পড়ে। আবার এই ব্যাঙগুলো যখন মরে পচে যাওয়া শুরু করে, তখন শুরু হয় মাছির অত্যাচার। মাছির এই অত্যাচার এতটাই ভয়াবহ ছিল যে মানুষজন খাবার খাওয়া তো দূরের কথা, রাস্তায় চলাফেরাই ঠিক মতো করতে পারছিল না। তার উপর আবার শুরু হয় মারাত্মক এক মরণব্যাধি রোগ, আর এই রোগে রামেসিস নিজেও খুব বাজেভাবে আক্রান্ত হয়। এরই মধ্যে মুসা একটা ঘোড়ার পিঠে বার্তা লিখে রামেসিসের কাছে পাঠায়। তাতে লেখা ছিল মিশরের উপর যে আযাবটা যাচ্ছে সেটা সৃষ্টিকর্তার রাগের কারণে হচ্ছে। তাই রামেসিস জানে সেখানে যাওয়ার পর তার মনে সন্দেহ জাগে যে এখানে নিশ্চয়ই মুসা লুকিয়ে আছে। এটা চিন্তা করে প্রচন্ড রেগে যায় রামেসিস। তাই তলোয়ার হাতে তুলে সে মুসাকে উদ্দেশ্য করে হুমকি দিতে থাকে। রামেসিস বলে যে মুসা সৃষ্টিকর্তার কোনো কিছুকেই বিশ্বাস করে না সে, কারণ ফেরাউনরা তো নিজেদেরকেই গড দাবি করত। সেখানে মুসাকে আরো হুমকি দেয় যে কাল থেকে হিব্রুদের ঘরে জন্ম নেওয়া সব শিশুকে সে হত্যা করবে। আর এখানেই আসলে ভুলটা করে রামেসিস, কেননা ওই কক্ষে কোথাও মুসা লুকিয়েছিল না, বরং স্বয়ং সৃষ্টিকর্তা তার মনের খবর জানল। তো সেই রাতেই মুসার সাথে ওই ছেলেটার আবার দেখা হয়। ছেলেটা মুসাকে জানায় যে রামেসিস মুসার কোনো কথাতে বিশ্বাস করেনি, উল্টো সে হুমকি দিয়েছে হিব্রুদের ঘরে জন্ম নেওয়া সব শিশুকে সে হত্যা করবে। তবে এটাই রামেসিসের চরম ভুল, আর এই ভুলের মাসুল দিতে হবে তাকে, কেননা কাল রাতে মিশরের সকল শিশু মারা যাবে। কিন্তু মুসা এখানে ছেলেটির মাধ্যমে সৃষ্টিকর্তাকে এটা করতে না করে, কেননা রামেসিসের কোনো কার্যকলাপে সাধারণ নিষ্পাপ মিশরীয়দের তো কোনো হাত নেই। তাই সৃষ্টিকর্তা যাতে এইসব মিশরীয়দের আর কোনো কষ্ট না দেয়। এসব শুনে ছেলেটি মুসাকে জানায় যে তাহলে সে যেন সকলকে বলে দেয় যাতে তারা সবাই একটা করে পশু জবাই দিয়ে সেটার রক্ত নিজ নিজ বাড়ির গেটে লাগিয়ে দেয়।
যাই হোক, পরের দিন সকালে মুসা খবরটা নিয়ে প্রথমে রামেসিসকে এবং এরপর হিব্রুদের সবাইকে জানায়। কিন্তু হিব্রুরা বাদে আর কোনো মিশরীয়রা মুসার কথায় তেমন একটা বিশ্বাস করে না। শুধুমাত্র হিব্রুরাই মুসার কথা মেনে নিজেদের বাড়ির গেটে রক্ত লাগিয়ে দেয়। আর এরপর দেখা যায় সেদিন রাতে মিশরের আকাশে একটা কালো ছায়া নেমে আসে, যা কিনা মিশরের সব শিশুদেরকে হত্যা করে, এমনকি এর মধ্যে রামেসিসের ছেলেও ছিল। ফলে এই ঘটনার পর রামেসিস পরের দিন তার সন্তানের লাশ নিয়ে মুসার কাছে আসে। কিন্তু মুসা রামেসিসকে জানায় যে সে আগেই রামেসিসকে এই ব্যাপারে সতর্ক করেছিল, কিন্তু সে তো শোনেনি। তাই কাল রাতে কোনো হিব্রু বাচ্চা মারা না গেলেও সকল মিশরীয়দের সন্তানরা মারা গিয়েছে। এসব শুনে প্রচন্ড রেগে যায় রামেসিস। তবে সে এবার মুসাকে বলে যে সে ওই হিব্রু দাসদের মুক্তি দিচ্ছে, তাই মুসা যাতে তাদেরকে নিয়ে তাদের নিজ দেশ কেনানে চলে যায়। ফলে মুক্তি পেয়ে মুসা তার হিব্রু সম্প্রদায়কে নিয়ে নিজের দেশ কেনানের পথে বেরিয়ে পড়ে, আর রামেসিস ফিরে আসে তার প্রাসাদে। কিন্তু প্রাসাদে ফিরে রামেসিস ভাবতে থাকে সে হয়তো কোনো ভুল করলো। মুসার উপর প্রচন্ড রাগ হয় তার, তাই সে এবার মুসা সহ সকল দাসদের হত্যা করবে বলে সিদ্ধান্ত নেয়। এজন্য রামেসিস তার বিশাল বাহিনী নিয়ে মুসার পিছু নেয়। যদিও পাহাড়ের মধ্য দিয়ে আসার সময় রামেসিসের অনেক সৈন্য পাহাড় থেকে পড়ে মারা যায়, তবে এরপরও থামে না রামেসিস। তাকে যেন মুসাকে হত্যা করতেই হবে। মুসাকে হত্যার বিষ যেন রামেসিসের মাথায় উঠে গিয়েছে। এরই মধ্যে বিশাল সমুদ্রের সামনে এসে দাঁড়ায় মুসা আর তার সাথীরা। সামনে বিশাল জলরাশি আর পিছনে রামেসিসের সৈন্যরা। এ যেন দুদিকেই মরণ ফাঁদ। তাই এখন ঠিক কি করবে ভেবে পায় না মুসা। তবে শেষমেশ মুসা সমুদ্র পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয়। মুসা সমুদ্রে নেমে আগানো শুরু করলেই অলৌকিকভাবে সমুদ্রের পানি কমা শুরু করে। মুসার সাথীরাও তখন তাকে অনুসরণ করতে থাকে। এর মধ্যে সমুদ্রের বুক চিরে একটা রাস্তা বের হয়। সেই পথেই সমুদ্র পাড়ি দেয় মুসা সহ সবাই। অন্যদিকে তাদেরকে ফলো করে রামেসিসও তার সেনা নিয়ে সমুদ্রে নেমে পড়ে। কিন্তু যতক্ষণে রামেসিস সমুদ্রের মাঝামাঝি এসেছে ততক্ষণে সমুদ্র পার হয়ে তীরে উঠে পড়ে মুসার লোকেরা। ফলে সাথে সাথেই দুদিক থেকে বিশাল ঢেউ এসে আছড়ে পড়ে রামেসিসের বাহিনীর উপর। আর শেষমেশ সমুদ্রেই ডুবে মারা যায় রামেসিস আর তার সকল সৈন্যরা। শেষ দিনে দেখা যায় মুসা মাদিয়ানে তার স্ত্রী এবং ছেলের কাছে আসে। এরপর তাদেরকে সহ সকল হিব্রুদের সাথে নিয়ে কেনানের পথে